আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের সাথে উপস্থিত আছে দিনা, নাফিসা 225 রো, রাইসা, তোহা, ইউসরা। এরপরে আছে আসফাকুল আলম, আরো আসবে আস্তে আস্তে। তো আমরা গত মঙ্গলবারের ক্লাসে সর্বপ্রথম শুরু করেছিলাম দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস 4.1 অনুসরণী দিয়ে 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে এবং উদাহরণ 2 নাম্বার করতে বলা ছিল। আমার কাছে অনেকে পাঠিয়েছে, অনেকে গ্রুপে করেছে, বিশেষ করে ক শাখার সবচেয়ে বেশি করেছে। সবাইকে ধন্যবাদ যারা ক শাখায় যারা হোমওয়ার্ক করছে। তো আজকে 8 নাম্বার থেকে আমরা সামনে আগাবো। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। খাতায় 8 নম্বর অঙ্কটা তোলো। দেখতে পাচ্ছ সবাই বোর্ডে 8 নম্বর অঙ্ক তোলা আছে। 3 টু দি পাওয়ার n প্লাস 1, 3 টু দি পাওয়ার 3 এর উপরে যে পাওয়ারটা আছে এটাকে বলা হয় সূচক। 3 হচ্ছে তার ভিত্তি, বেস। 3 টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 এখানে একটা সূচক, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n, তারপরে ব্র্যাকেট দিয়ে তার উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1, তারপরে আছে এখানে ভাগ, তারপরে 9 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু হচ্ছে n প্লাস 1, m মাইনাস 1 n প্লাস 1 এগুলো সব হচ্ছে পাওয়ার, আর 3 9 এগুলো হচ্ছে ভিত্তি। পাওয়ার বা সূচক আর এটা ভিত্তি। এটাকে সমাধান করে, এটাকে সমাধান না, এটাকে সরল করতে হবে, সরল মান নির্ণয় করতে হবে। তো কি করব আমরা? আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে সবগুলোর ভিত্তিকে একই নিয়ে আসবো। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করার সুবিধা হবে। সবগুলোর ভিত্তি যদি একই করতে চাই তাহলে এখানে 3 3 3 এগুলো সব ভিত্তি একই আছে। সমস্যা হচ্ছে যে এখানে 9 কে কি করা যায়, কে বলতে পারবে? 3 স্কয়ার। 3 স্কয়ার। তোহা, ধন্যবাদ। নামিরাও বলছে 3 স্কয়ার করা যায়, তাহলে সবগুলো হয়ে গেল 3। তো আমরা দুইটা কাজ একসাথে করব। আরেকটা হচ্ছে যে ব্র্যাকেট গুলো রাখবো না। তো ব্র্যাকেট যদি না রাখতে চাই, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় এটাকে বলতে পারবে? গুণ হয়। গুণ হয়। স্বাধীন, ধন্যবাদ স্বাধীনকে। তাহলে দুইটা কাজ আমরা একসাথে করব। এই 3 টু দি পাওয়ার n প্লাস 1 কে আমরা এভাবে লিখে দেব, ডিভাইডেড বাই এখানে আমরা গুণ করে দেব m দিয়ে, তাহলে হবে m স্কয়ার মাইনাস m, এখানে ভাগ ভাগই থাকবে। উপরে আমরা 9 কে বানাচ্ছি 3 স্কয়ার, তো একেবারে আমরা 3 স্কয়ারের যে 2 হয়, এই 2 দিয়ে n প্লাস 1 কে গুণ করি, তাহলে হবে 2n প্লাস 2, আর নিচে গুণ করলে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু m মাইনাস 1 m প্লাস 1 অর্থাৎ a মাইনাস b a প্লাস b আছে, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 1 স্কয়ার কে 1 কে স্কয়ার করলে 1 ই হয়, এজন্য আমরা a স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস 1 এইভাবে রাখলাম। বুঝতে পারছো সবাই এখানে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইজন ভাগ আছে, এই দুইজন ভাগ আছে, এই দুজনের কাজ করব, এই দুজনের কাজ করব। সেক্ষেত্রে আমাদের সূত্র জানা আছে, 2 নম্বর সূত্র ছিল যে ভাগ করলে পাওয়ার কি হয়, ভিত্তি একই থাকলে ভাগ করলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। বিয়োগ হবে। স্বাধীনকে ধন্যবাদ। আবারও ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে ভিত্তি হবে একটা m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস m, এটা একটু খেয়াল রাখবে, মাইনাস মাইনাসে প্লাস m। তারপরে আছে ভাগ, এখানে একই বিয়োগ হবে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m, মাইনাস মাইনাসে প্লাস m। তো
দুই জায়গায় মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে একটা প্লাস এর এখানে একটা প্লাস 1। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটার মাঝে আরো ভাগ আছে, এখানে বাই দিয়েও যেরকম ভাগ থাকে এখানেও ভাগ আছে। তো ভাগ থাকলে আমারও পাওয়ার বিয়োগ হবে। তো বিয়োগ হওয়ার কারণে আচ্ছা এখানে আমরা a আর m এর 2m লিখতে পারি, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, 2m টা যদি লিখে দিলাম। তো বিয়োগ হওয়ার কারণে সবগুলো মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো 2m ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস 2m, 2 ছিল প্লাস, এটা হবে মাইনাস 2, m স্কয়ার ছিল মাইনাস, এটা হবে প্লাস m স্কয়ার, প্লাস 1 ছিল প্লাস 1, এটা হবে মাইনাস 1। সবগুলোকে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, ভাগ করা আছে এই কারণে। আমাদের সাথে আরো যুক্ত আছে নাবিল, তারপরে হচ্ছে নামিরা আসছে, তারপরে সাইফুল, স্বাধীন, দিনা, ফয়সাল, শাহরিয়ার। তো এই সবগুলোকে আমরা যদি কাটাকাটি করি, 2m 2m কাটবে, m স্কয়ার m স্কয়ার কাটবে, এখানে 1 আর 1 কাটবে, থাকবে কত? শুধু মাইনাস 2 থাকবে। 2 তো 3 এর উপরে যদি আমরা মাইনাস 2 দিই তাহলে কত হয়? 1/3 স্কয়ার। 3 এর উপরে মাইনাস 2 দিলে হয় 1/3 স্কয়ার, তার মানে হচ্ছে 1/9। এটা আমাদের এই অঙ্কের অ্যানসার। সরল করো 1 থেকে 8 পর্যন্ত, সরল করো। এটা শেষ হয়ে গেল আমাদের গতকাল আর আজকের ক্লাস মিলে 1 থেকে 8 পর্যন্ত। এরপরে আমরা শুরু করতেছি 9 নাম্বার থেকে 19 পর্যন্ত, যেগুলো বলা আছে না 9 নাম্বার থেকে 15 নম্বর পর্যন্ত, এগুলো বলা আছে কি প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড আছে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাতে হবে। তো তার আগে একটা জিনিস তোমরা দেখে নাও, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কের x = 2a to the power -1 plus 3b to the power -1, পুরাটা উপরে -1 আছে, অর্থাৎ এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 22 নম্বরের উদ্দীপকের প্রথম অংশটা 4 নম্বর অঙ্ক। 22 নম্বর উদ্দীপকে y এর মান দেওয়া আছে pq √ x to the power p by x to the power q, এভাবে একটা কয়েকটা পদ দেওয়া আছে, কয়েকটা রাশি কি বলে তোমার কয়েকটা সংখ্যা দেওয়া আছে। তো এখানে এই অঙ্কটা কোন অঙ্কের সাথে মিলবে? এটা হচ্ছে 13 নম্বরের সাথে মিলবে, কারণ রুট মানে হচ্ছে টোটালটার উপরে পাওয়ার 1/pq। যেমন বলা আছে হচ্ছে রুট pq, তারপরে x to the power p by x to the power q, এটা মানে হচ্ছে টোটালটার উপরে 1/pq পাওয়ার। টোটালটার উপরে যখন আমরা 1/pq পাওয়ার দেব তখন দেখবে অঙ্কটা মিলে যাবে 13 নম্বরের সাথে। 13 নম্বরটা আমরা করব একটু পরে, 13 নম্বর করলে এটা y এর মানটা পেয়ে যাবে। এরপরে আসো z এর মান। 22 নম্বর উদাহরণে z এর মান দেওয়া আছে 5 to the power n plus 1, এখানে কি ছিল 3 to the power n plus 1, 3 এর জায়গায় আছে 5 to the power n plus 1, এখানে আছে 3 সেই জায়গায় বলা আছে 5 to the power m into n minus 1, এখানে ভাগই আছে, এখানে 9 এর জায়গায় 5 স্কয়ার মানে 25 আছে, 25 to the power 25 to the power n plus 1 আছে, আর নিচে আছে 3 জায়গায় 5 to the power n minus 1 n plus 1। তাহলে বোঝা গেল যে 3 এর জায়গায় 5 দিয়ে টোটাল অঙ্কটা মিল আছে 8 নম্বরের সাথে। তো তিনটা অঙ্ক আমরা দেখতে পেলাম, এক নাম্বার হচ্ছে 4 নম্বর অঙ্ক, 2 নাম্বার হচ্ছে 8 নম্বর, আর 3 নাম্বার হচ্ছে 13 নম্বর। 4 8 13 এই তিন অঙ্কের সমন্বয়ে কিছুটা মান পরিবর্তন করে এবিসি এর জায়গায় পিকিউআর এবং 5 3 এর জায়গায় 5 ব্যবহার করে সৃজনশীল 22 নাম্বার করা আছে। এই জন্য সৃজনশীল 22 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম আগে। সৃজনশীল 22 এটা হচ্ছে এইটা আগে দিয়ে দিলাম, তারপর আমরা সামনে অঙ্ক করতেছি। বুঝতে পারছো সবাই? সৃজনশীল 22 করে ফেলবে। এরপরে আমরা আসছি 9 নম্বর থেকে।
9 নাম্বার থেকে এগুলো প্রমাণ করতে হবে, এজন্য আমরা একটা সাইড নিব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিব। LHS LHS এখানে বলা আছে হচ্ছে 4 to the power n 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। তো 4 কে আমরা ভাঙতে পারি 2 এর সাথে মিলানোর জন্য। আগে যেরকম আমরা 9 কে ভাঙলাম 3 স্কয়ার করে, তাহলে 4 কে ভাঙলে কত স্কয়ার হবে? 2 স্কয়ার to the power minus 1 স্কয়ার 2 to the power 2 বা 2 স্কয়ার। তো আমরা একবারে লিখতে পারি এইভাবে যে 2 to the power n তার উপর হোল স্কয়ার বলে লিখতে পারি minus 1 divided by 2 to the power n minus 1। এখানে 1 কে আমরা 1 স্কয়ার লিখতে পারি, তাহলে উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে a প্লাস 2 to the power n plus 1 2 to the power n minus 1, নিচে হচ্ছে 2 to the power n minus 1 কেটে যাবে, থাকবে হচ্ছে 2 to the power n plus 1। দেখো রাইট হ্যান্ড সাইডে এটাই আছে 2 to the power n plus 1 এই রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। নৈবেদ্যিকের বিষয় পারবে, যদি 4 এর জায়গায় 25 থাকে 2 এর জায়গায় 5 থাকে তাহলেও একই বিষয়, উত্তর আসবে 5 to the power n plus 1। যদি 9 থাকে আর 3 থাকে তাহলে 3 to the power n plus 1 উত্তর আসবে। n এর জায়গায় যদি অন্য কিছু থাকে m থাকে p থাকে সেরকম অঙ্ক করতে পারে। আচ্ছা 9 নম্বরের পরে 10 নাম্বার, 10 নম্বরে যাই এখন আমরা। দশ নম্বরের লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করব। এখানে বলা আছে হচ্ছে 2 to the power 2p plus 1 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q 3 to the power 2p plus q। আচ্ছা এখন বলো তো দেখি তাহলে সুবিধা হবে, একজন বই দেখে বলো অঙ্ক কি দেওয়া আছে, তারপরে যেকোনো একজন বলো। into 5 to the power p plus q into 6 to the power p into 6 to the power p by 3 to the power p minus 2 3 to the power yes sir 3 to the power p minus 2 p minus 2 into 6 to the power 2p plus 2 6 to the power 2p plus 2 into 10 to the power p into 10 to the power p 25 to the power or 15 to the power q q। yes sir ঠিক আছে, ধন্যবাদ স্বাধীন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলোকে মৌলিক সংখ্যা নিয়ে আসবো, অর্থাৎ 2 3 5 এর মধ্যে সবগুলোকে নিয়ে আসবো। মৌলিক সংখ্যা 9 দ্বারা এখানে 6 নাই, এখানে 6 এখানে 10 এখানে 15 3 4 জন নাই, এই 4 জনকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আসবো। 6 কে বানাবো 3 × 6, 10 কে বানাবো 5 × 10, 15 কে বানাবো 3 × 15। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, ফার্স্ট কাজ। নম্বরগুলো সব আমরা ঠিক রাখবো। তো 6 কে ভাঙলে কত হয়? 3 এবং 2। তার আমি একবারে ভেঙে দিলাম, 3 এর উপর 2 p হবে, 2 এর উপর p হবে, একবারে করে দিলাম। তোমরা ইচ্ছা করলে এক লাইন করতে পারো ব্র্যাকেট দিয়ে, 3 × 2 লিখে ব্র্যাকেট দিয়ে তার উপরে p বসাতে পারো। আমি একবারে করে দিলাম 3 এর উপরে p - 2, 6 কে আমরা ভাঙলে হবে 3 2p plus 2, আবার 2 এর উপরে 2p plus 2। একই ভাবে 10 কে ভাঙলে হয় 5 এবং 2, 5 এর উপরে p আবার 2 এর উপরে p। 15 কে ভাঙলে হয় 5 × 3, 5 এর উপরে q 3 এর উপরে q। প্রথম যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে সব যৌগিক গুলোকে মৌলিক করে ফেললাম এবং পাওয়ার গুলোকে তাদেরকে বন্টন করে দিলাম সূত্রের মাধ্যমে।
এরপরে অনেকে পরে আসছে, দেবাশিস পরে আসছে, তারপরে পরে যারা আসছে তাদের তো সমস্যা হবে। সুমাইয়া পরে আসছে, সোহান পরে আসছে। এই এতগুলো সংখ্যার মধ্যে যত জায়গায় 2 আছে সেটাকে আমরা নিয়ে আসবো। 2 যত জায়গায় আছে 2, এইখানে 2 কত আছে? 2b প্লাস 1। আর 2 কোথায় আছে? এই যে এখানে 2 এর উপর p, উপরে থাকলে আমরা পাওয়ার যোগ করে দেব, উপরে থাকলে পাওয়ার যোগ, নিচে থাকলে পাওয়ার বিয়োগ হবে। এই যে এখানে 2 আছে, তাহলে -2b -2, আর এখানে আছে একটা 2 টু দি পাওয়ার p, তাহলে -p। এটা হচ্ছে টোটাল 2 এর কাজ শেষ। এবার খুঁজো যত রকম 3 আছে, 3 এর উপরে এখানে 2p প্লাস q, এখানে 3 এর উপরে আছে p, এখানে 3 এর উপরে আছে -2p মাইনাস দিয়ে গুণ করার কারণে -2p -2 হবে। তারপরে যেটা বাদ গেল এটা বাদ গেছে, ওটা আগে নিয়ে আসি, -p মাইনাস আছে +2, তারপরে এইটা -2p -2, তারপরে আসে এইখানে -3, আর 3 কাজগুলো শেষ। এবার 5 এর উপরে কতগুলো আছে? 5 এর উপরে এখানে আছে p প্লাস q, তারপরে উপরে আর নাই, নিচে হচ্ছে -p -q। 5 এর কাজ শেষ। এখন পাওয়ার গুলো যোগ বিয়োগ করব আমরা আগের 8 নম্বর অঙ্কের মতো। পাওয়ার গুলো সব যোগ বিয়োগ করব। এখানে q এর উপরে কি কি থাকে? 2p 2p কাটা, p কাটা, 1 থেকে 2 বাদ, তাহলে q এর উপরে থাকে -1। c এর উপরে কি থাকে? c এর উপরে 2p 2p কাটা, 2 কাটা, q কাটা, p কাটা, সব কাটা, তাহলে থাকে হচ্ছে 0 1 শূন্য থাকে, 1 থাকে। 1 তো পরে হবে, সেটা তো 0 মানে 1 এর পরে আমরা লিখবো। এখন আপাতত পাওয়ার দিলাম 0। 5 এর উপরে সব কাটবে, কেটে থাকবে কত? 0। আচ্ছা, 0 পাওয়ার মানে কত? 1। 0 বাদে 1 থেকে এর উপরে পাওয়ার 0 দিলে 1, আর 2 এর উপরে মাইনাস দিলে 1/2 হবে। 1/2 ইনটু 1 ইনটু 1 সমান সমান 1/2, এটা ইকুয়াল টু RS চলে আসছে তো শেষ। বুঝা গেছে না? Yes, sir. Yes, sir. এটা যদি বুঝে থাকো আবার না দেখে করবে, আবার যে অঙ্কগুলো করা হচ্ছে সেগুলো তো অবশ্যই করবে, তার পাশাপাশি সৃজনশীল 22 নাম্বারটা করবে, ওটা অতিরিক্ত। এরপরে আসো 10 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত, 11 নাম্বার থেকে 15 পর্যন্ত সবগুলো একই নিয়ম, একটা পারলে সবই পারবে। 11 থেকে 15 সবগুলো এক নিয়ম। তো আমরা যেটা 22 নাম্বারের সাথে প্রয়োজন হবে সেটা আমরা করি, 13 নাম্বারটা করি, অন্যগুলো সবই তোমরা পারবে ইনশাআল্লাহ। 13 নাম্বারটা করবো। আরেকটা হচ্ছে 15 নাম্বার, যেটা একটু বড় ভাবে কোন করবে, ওটা তোমরা প্র্যাকটিস করবে। 13 নাম্বার, 13 নম্বরে বলা আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার হচ্ছে 1 বাই n ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 বাই ca। তো এখানে খেয়াল করো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করি। ব্র্যাকেটের ভিতরে আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, ভাগ আছে, তাহলে কি হবে? x টু দি পাওয়ার বিয়োগ হবে x টু দি পাওয়ার a মাইনাস b। এখানে x টু দি পাওয়ার b মাইনাস c, তার উপরে 1 বাই bc, এখানে x টু দি পাওয়ার c মাইনাস a, তার উপরে 1 বাই ca। এখন 1 বাই a দিয়ে আমরা যদি গুণ করি তাহলে হবে 1 বাই b মাইনাস 1 বাই a। এইভাবে করলে করতে পারো, অথবা a মাইনাস b বাই a রাখতে পারো। x টু দি পাওয়ার 1 বাই b মাইনাস 1 বাই a এইভাবে গুণ করতে পারো।
1/a দিয়ে গুণ করলে a কাটবে 1/b minus 1/a into x to the power 1/c minus 1/b এভাবে সবগুলো হবে x to the power 1/a minus 1/c এরপরে সব গুণ আছে পাওয়ার গুলো সব যোগ হবে এগুলো হচ্ছে গুণ x এর সাথে মিলে যাবে না পয়েন্ট সবগুলোকে আমরা যোগ করি 1/b minus 1/a plus 1/c minus 1/b plus 1/a minus 1/c সব কেটে যাবে থাকবে x equal 0 equal to 1 সমান rx s শেষ প্রত্যেকটা অঙ্কে যে তোমার 11 নম্বর থেকে 15 প্রত্যেকটা অঙ্কে x equal 0 হবে বলো স্যার স্যার থার্ড লাইনটা বুঝাই দেন কোন জায়গায় 1/ab দিয়ে যদি a কে গুণ করো তাহলে কত হয় a/ab হয় না জি স্যার a কেটে দিলে থাকে কি 1/b 1/b একইভাবে এখানে 1/a থাকে এখন বুঝতে পারছো জি স্যার যদি কারো কাছে সমস্যা মনে হয় আরেকবার করতে পারো থার্ড লাইন থেকে আরেকবার করতে পারো কেন দেখো एक्चुअली पावर এভাবে লিখবে a - b by ab एक्चुअली पावर b - c by bc এভাবে লিখবে एक्चुअली पावर c - a by c যেটা ওটা করতে গুণ হবে এটা করবে আর एक्चुअली पावर সবগুলো যোগ হবে a - b by ab যোগ b - c by bc যোগ c - a by ca equal to x equal to एक्चुअली पावर এখানে ac লসাগু আর এখানে c দিয়ে গুণ ac minus bc plus ab minus ac plus bc minus ab সব কেটে হবে x to the power 0 by abc তার মানে x to the power 0 equal to 1 যদি বামেরটা বুঝতে সমস্যা হয় তাহলে ডানেরটা করবে ঠিক আছে Yes, sir. তো 15 পর্যন্ত কোনো অঙ্ক বুঝতে সমস্যা হতে পারে এরকম কোনো অঙ্ক আছে 11 থেকে আসো এখন 11 তে কি করবে a to the power l by a to the power n তাহলে দুইটা মিলে কি হবে a to the power l minus n তার সাথে n এসে গুণ হবে তারপর a to the power m by a to the power n এটা বিয়োগ হয়ে আবার l গুণ হবে এভাবে তিনটা যোগ করে দিলে সব কেটে 0 হবে আবার 0 হবে a to the power 0 মানে 1 তারপরে 12 নম্বরে দেখো উপরের গুলো যোগ নিচের গুলো বিয়োগ যোগ বিয়োগ করলে সব কেটে আবার 0 হবে 13 নম্বর তো করা হলো 14 নম্বর 14 নম্বর হচ্ছে x to the power a by x to the power b তার মানে a minus b এর সাথে ab যদি গুণ করি তাহলে a স্কয়ার minus b স্কয়ার হবে পরেরটা হবে b স্কয়ার minus c স্কয়ার তারপরে c স্কয়ার minus a স্কয়ার সব কেটে হবে 0 x to the power 0 মানে 1 15 নম্বরও গুণ করে দেবে যতগুলো গুণ হোক না কেন সব মিলে কেটে 0 হবেই তো তোমাদেরকে বেশি একটু প্র্যাকটিস করতে হবে সবই যদি আমি করে দিই তাহলে তো প্র্যাকটিস হবে না তো 15 পর্যন্ত আমাদের হলো আজকে আর 22 টা আমরা সৃজনশীল করবে আর সামনের ক্লাসে আমরা 16 থেকে শুরু করে 20 পর্যন্ত শেষ করবে এবং 21 নম্বর সৃজনশীল তোমরা করতে পারবে বাসায় দেখিয়ে দিলেন তাহলে এই অধ্যায়টা আগামী শনিবারের ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে 4.1 তারপরে শুরু হবে 4.2 কারো কোনো প্রবলেম আছে Yes, sir. খুবই সহজ একটা বলো খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পরীক্ষা আসে প্রায় অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় দুইটা প্রশ্ন আসার কথা 4.1 থেকে একটা 4.23 থেকে একটা তো সেই জন্য এটা স্যার আমি একটু দেরিতে জয়েন করলাম বলে স্যার আপনার রেকর্ডটা দিয়ে দিন তোমার কথা তো মানে কেমন আসছে জানো বোঝা যাচ্ছে না প্রথম পাওয়ার বলো কি স্যার আমি দেরিতে জয়েন করলে আপনার এই লাইভের রেকর্ডটা দিয়ে দিন তো আমার হোয়াটসঅ্যাপে তুমি কোন শাখা প্রীতম মেঘনা মেঘনা শাখায় তুমি নাই আচ্ছা তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঠিকমতো বোঝা যায় না ঠিক আছে সামনে দিন কথা হবে না তো 15 পর্যন্ত তোমরা কমপ্লিট করবে এবং উদাহরণ
কি বলে সৃজনশীল 22। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আমাদের কাছে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।